সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস সেটি হচ্ছে পার্ট 4 এর উপর। এটা লিসনিং এর পার্ট 4 এর উপর। এটা নিয়ে আমাদের অনেকের অনেক অনেক কনফিউশন, অনেক অনেক ডিপ্রেশন থাকে যে পারি না, হয় না, বা ধরতে পারি না, খুব র্যাপিডলি চলে যায়। তাদের জন্য মূলত আমাদের আজকের ক্লাস। এই প্রশ্ন পেলে কি করতে হয় আগে তার স্ট্রাকচার বলে দেই। বলে দেই। লক্ষ্য করে দেখি, প্রথমেই দেখতে হবে ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ড, একটা মাত্র ওয়ার্ড। ওকে, এবার দা ইফেক্টস, the effects of environmental change on birds, this is the topic. Remember, this is the topic. একটা প্রশ্ন কিভাবে অ্যানালাইসিসটা করতে হয় আমি এই জিনিসটা শুধু স্টুডেন্টদেরকে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ এটার উপর একটা টেস্ট দিব এবং টেস্ট দেওয়ার পরে তাকে আমরা আবার অ্যানালাইসিস করে দিব। লক্ষ্য করে দেখি, মার্কারি, মার্কারির সিম্বলটা দেয়া আছে, যারা কেমিস্ট্রি পড়েছে তারা জানে। তো মার্কারির ব্যাপারে দিস ইজ আইডিয়া নাম্বার 1, দিস ইজ আইডিয়া নাম্বার 2, দিস ইজ আইডিয়া নাম্বার 3 এন্ড দিস ইজ আইডিয়া নাম্বার 4। এইগুলো বলতে তারা যথেষ্ট সময় নেবে, প্রথম তিনটা, কারণ প্রথম তিনটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। প্রথম তিনটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, তো একটু ভালো পরিমাণ টাইম নেবে। ধরে নিলাম 30 থেকে শুরু করে হয়তো 90 সেকেন্ড পরিমাণ টাইমও নিতে পারে। আর এরপরে লাস্টে একটু খেয়াল করে, ইট হ্যাজ অলসো, এই যে অলসো, অলসো বলার আগে তার রিলেটেড যে কানেক্টর গুলো, সেই কানেক্টর গুলো বলে দিবে। অলসো বলার পরে তার রিলেটেড যে কানেক্টর বা লিঙ্কার সেগুলো বলবে, যদি অলসো তারা বলতে চায়। এখন রিলেটেড কানেক্টর হচ্ছে ইন এডিশন, ইন এডিশন বা মোর ওভার, ওভার, এই টাইপের যারা আছে তাদের সবাইকে বলে দিবে। খেয়াল করতে হবে আমার এখানে প্রশ্নে কি বলছে। আমার এখানে প্রশ্ন, ইট হ্যাজ অলসো রিসেন্টলি বিন ফাউন্ড টু এফেক্ট বার্ডস, ওই সকল বার্ডদেরকে এফেক্ট করে, কাদেরকে? হুইচ ফিড অন, কি খায়। একটা নাম বসবে। মজার ব্যাপার হচ্ছে পার্ট 4 মানে হচ্ছে নাউন, পার্ট 4 মানে হচ্ছে নাউন, আমি বলবো 90% নাউন বসবে, বাকি 5% হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বাকি 5% হচ্ছে ভার্ব। এই দুটো খুবই রেয়ার, খুবই রেয়ার। মেজরিটি নাউন, মেজরিটি নাউন। ফিড অন, খায়, কারে খায়, কোন জিনিসটা খায়, এই জিনিসটার নাম বসাতে হবে, একটা নাম বসবে, সে কি খায়। এবার এতটুকু অ্যানালাইসিস শেষে আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক, রিসার্চ অন ইফেক্টস অফ মার্কারি অন বার্ডস। ইফেক্টস, ইফেক্টস, রাইট? সো ইফেক্টস না, ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3, কাইন্ড অফ দ্যাট হওয়ার কথা। বা তা যদি নাও হয়ে থাকে তাহলে মেবি এটা এমন হতে পারে যে দিস ইজ টপিক 1, দিস ইজ টপিক 2, দিস ইজ টপিক 3। এবার এই টপিকটা, এই যে দুইটা সাব টপিক, সাব 1, সাব 2, সাব 1, সাব 2, সাব 1, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা সাব টপিকে ডিভাইডেড হয়েছে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা সাব টপিকে ডিভাইডেড হয়েছে, এরকম কিছু একটা করা হয়েছে। সো পরীক্ষার হলে ডট এবং ড্যাশ, ডট এবং ড্যাশ, এটা ভালো করে বুঝতে হবে, এটা ভালো করে বুঝতে হবে, এটা ভালো করে জানতে হবে। ওকে, এবার যাব ইমপ্লিকেশনস। ইউ নো ইমপ্লিকেশনস, ইমপ্লিকেশনস, ইট মিনস implication 1, রাইট? implication 2, implication 3, implication 4, চারটা ইমপ্লিকেশনের কথা বলা হয়েছে, চারটা আলাদা আলাদা ইমপ্লিকেশনের কথা বলা হয়েছে, তাই না? যখন আমরা অ্যান্সার করি 32 এর কথাই যদি বলি, এখানে কিন্তু অর আছে, এখানে মেন্টাল প্রসেস, এই রিলেটেড কোন একটা আইডিয়া বসবে এখানে, এই রিলেটেড কোন একটা আইডিয়া বসবে। মেবি ওরা এখানে নট অনলি বাট অলসো, কিংবা এন্ড, কিংবা অরও বলতে পারে, ঠিক নেই, ডিপেন্ডস অন কিভাবে বলতেছে, কিভাবে বলতেছে। এন্ড রিমেম্বার, এখানে ইজি দেয়া আছে, এটা বলার সময় ওরা বলবে ফর এক্সাম্পল,
এটা বলার সময় ওরা বলবে ফর এক্সাম্পল। যেমন এই যে 33, ইফেক্টস অন বার্ড সং ইউজুয়ালি লার্ন ফ্রম এ। বার্ড সং কোথা থেকে শিখে, কার মাধ্যমে শিখে, কিসের মাধ্যমে শিখে? তার একটা নাউন বসবে, তার একটা নাউন বসবে। এই তো। সুতরাং আমাদের স্টুডেন্টরা যখন অ্যান্সার করবে তাকে আগে থেকেই একটা ধারণা করতে হবে আমার ব্ল্যাঙ্কে কে বসবে, ব্ল্যাঙ্কটাতে আমার কে বসবে। এরপরে যেমন আমি যদি মনে করি যে 34 আমি অ্যান্সার করব, 34 আমাকে অ্যান্সার করতে হবে। songs learned by birds exposed to mercury, songs learned by birds exposed to mercury are less, কি ধরনের? আর লেস কি ধরনের, কোন টাইপের? যেহেতু লেস, লেস বলা আছে, লেস ডেফিনেটলি একটা নেগেটিভ ওয়ার্ড, লেস ডেফিনেটলি একটা নেগেটিভ ওয়ার্ড। এখন নেগেটিভ ওয়ার্ডটা ওরা, লেসের নেগেটিভ কে আছে, যেমন ফিউ হতে পারে, এই ধরনের কিছু একটা, রাইট? সো এখানে যখন বলা হইলো যে songs learned by birds exposed to mercury are less, আমাকে এই নেগেটিভ ওয়ার্ডটা শুনতে হবে, লেস রিলেটেড কোন একটা নেগেটিভ ওয়ার্ড, ওয়ার্ড শুনতেই হবে। দ্যাটস ইট। ওকে, এরপরে আমাকে বলা হচ্ছে দিস মে হ্যাভ এ নেগেটিভ ইফেক্ট, আবার নেগেটিভ, খেয়াল করে দেখি নেগেটিভ ইফেক্ট অন বার্ডস, বার্ডের কোন জিনিসটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এখন ইফেক্টের ওয়ার্ড কার আছে, এই যে ইফেক্টের যে সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিম আছে, এটা শুনতে হবে। যদি এইভাবে শুনে বুঝতে পারি তাহলে ইজিলি আমি অ্যান্সারটা দিতে পারবো। ওকে, এবার এক্সপেরিমেন্টার যারা, তাদের কোন জিনিসটাকে আরো বেশি, মোর, মোর রিলেটেড সিনোনিম কি আছে সেটা শুনতে হবে। এক্সপেরিমেন্টার এই ওয়ার্ডটা ওরা সেম টু সেম বলবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তাদের কোন জিনিসটাকে আরো বেশি পরিমাণে অ্যালাউ করতে হবে, কোন জিনিসটাকে আমরা আরো বেশি পরিমাণে অ্যালাউ করব, ওই জিনিসটা আমাদেরকে শুনতে হবে, তাহলে আমরা অ্যাকুরেট একটা অ্যান্সার দিতে পারবো। এবার সাচ অ্যাজ, রিমেম্বার সাচ অ্যাজ, সো এখানে একটা বার্ডস এর নাম বসবে, বার্ডস নেম বসবে, আর কিচ্ছু দরকার নাই, আমি একটা বার্ডস এর নাম শুনছি ধাপ করে বসা দিব, বাকি এখানে যা থাকুক আননেসেসারি। এই যে সাচ এর স্ট্রাকচার বোঝাটা, এইটাই আমাদের দরকার ছিল। ওকে, যেমন এখানে যখন অলসো বলে দিল, অলসো রিলেটেড কোন একটা লিঙ্কার্স বলবে, কোন একটা লিঙ্কার্স কে সে আলোচনা করবে, এই রিলেটেড এন্ড কিংবা মোর ওভার, ফার্দার মোর, অ্যাগেইন, এই টাইপের কিছু একটা বলবে। এরপরে খেয়াল করে দেখি কজেস প্রবলেম, ডেফিনেটলি কজেস প্রবলেম আমার নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ডস, কোন জিনিসটার জন্য সে প্রবলেম তৈরি করে, কি শেখা, লার্নিং, কোন জিনিসটা শিখতে প্রবলেম তৈরি করবে সেটা। এবং 39-এ মার্কারি ইজ এ ইন মাদার্স বেবি, মার্কারি ইন এ মাদার্স বডি ফ্রম মে এফেক্ট আনবর্ন চাইল্ড, আনবর্ন চাইল্ড মে এফেক্ট হতে পারে। সো মার্কারি ইন এ মাদার্স বডি ফ্রম, আনবর্ন চাইল্ডের বা বেবির কথা বলা হচ্ছে, মাদারের বডি থেকে আনবর্ন চাইল্ডের উপর ইফেক্ট কোন জিনিসটার জন্য হবে, কার জন্য হবে, কার জন্য হবে। And the last question, new regulation for mercury emission will affect everyone energy, will affect everyone, it means all related একটা কথা বলে দিবে। নিউ রেগুলেশন শব্দটা আমাকে অবশ্যই শুনতে হবে, প্রত্যেকের এনার্জির কিসের উপর ইফেক্ট ফেলবে। এখন এফেক্টেড যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো সে বলবে। এই তো। সো আমরা লিসনিং এর যেই
লিসনিং এর যে পার্ট 4 এর যে টিপসের যে ক্লাসটা করছি, এই ক্লাসে টিপসের যে ক্লাস, সেই ক্লাস আমাদের প্রথমে জানতে হবে ফোকাস অন নাউন, ফোকাস অন নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে লিঙ্কার্স দেখতে হবে। থার্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস বুঝতে হবে। এবং ফোর্থ হচ্ছে একটা প্রিডিকশন করতে হবে। ফাইভ হচ্ছে চেক ইউর স্পেলিং। ভুল, দ্যাটস ইট। এই জিনিসগুলো যদি আমাদের সব ঠিক থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ কোনোভাবেই এখানে ভুল করব না। আমরা ইনশাল্লাহ একটা ভালো স্কোর করব, ইনশাল্লাহ অনেক ভালো একটা স্কোর করবো। তো এবার আমি সবার জন্য, সবাই একটু খাতা কলম নিয়ে বসি, সবাই একটু খাতা কলম নিয়ে বসি। আমরা আমরা ছোট্ট একটা টেস্ট দিব, জাস্ট ভেরি সিম্পল একটা টেস্ট দিব, ভেরি সিম্পল। ওকে, on an environmental studies course discussing how birds are affected by environmental change. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Okay, so we've been looking at how man-made changes in our environment can affect wildlife. Now, I'll discuss a particular example. Let's take a look at mercury. Mercury's one of the 120 or so elements that make up all matter, and it has the symbol Hg. It's a shiny, silvery substance. You may have seen it in old-fashioned thermometers, but it's not used much for domestic purposes now because it's highly toxic. But the problem is that the amount of mercury in the environment's increasing. The main reason for this is the power plants used to produce electricity. The main source of energy that most of them use is still coal, and when it's burned, it releases mercury into the atmosphere. Some of this gets deposited into lakes and rivers, and if it's ingested by a fish, it's not excreted. It stays in the fish's body, and it enters the food chain. So, it's been known for some time that birds which eat fish may be affected. But what wasn't known until quite recently is that those that eat insects can also be affected. So, a woman called Claire Varian Ramos is doing some research on how this is affecting birds. And rather than looking at how many birds are actually killed by mercury poisoning, she's looking for more subtle sub-effects. And these may be to do with the behaviour of the birds, or with the effect of mercury on the way their brain works, so whether it leads to problems with memory, for example.
And she's particularly focusing on the effects of mercury on bird song. Now, the process of song learning happens at a particular stage in the bird's development. And what you may not know is that a young bird seems to acquire this skill by listening to the songs produced by its father, rather than by any other bird. And Varian Ramos has already found in her research that if young male birds are exposed to mercury, if they eat food contaminated with mercury, then the songs they produce aren't as complex as those produced by other birds. So, quite low-level exposure to mercury is likely to have an impact on male birds in a natural situation, because it can mean that they're less attractive to female birds, and so it can affect their chances of reproduction. Now, the way she's carrying out this research is worth thinking about. She's using a mixture of studies, using birds kept in laboratories and studies carried out outdoors in the wild. The lab-based studies have the advantage that you don't get all the variables you would in a natural setting. So the experimenter has a much higher level of control, and that means they can be more confident about their results in some ways. And of course, they don't have to worry about going out and finding the birds in order to observe them. So, what are the implications here for humans? Well, because many birds are migratory, they may be transporting mercury far from contaminated sites. For example, it's been found that ducks who'd been feeding at a contaminated site were later shot by hunters over 1,000 kilometres away, and presumably eaten. But these birds likely had mercury levels high enough to warrant concern for human consumption. In addition, going back to song learning by birds, we saw that this may be affected by mercury contamination. Well, we also know that in humans, mercury causes developmental delays in the acquisition of language, and in fact this process is very similar in the brain regions it involves, and even the genes that are involved. But mercury contamination has other important implications for humans as well. It's now known that an unborn child can be affected if the food eaten by its mother contains high levels of mercury, and these effects can be quite substantial. In the end, it comes down to whether more value is placed on human economic well-being or environmental well-being. It's true there are new regulations for mercury emissions from power plants, but these will need billions of dollars to implement and increase costs for everyone. Some argue that's too much to pay to protect wildlife. But as we've seen, the issues go beyond that, and I think it's an issue we need to consider very carefully. That is the end of section 4. You now have half a minute to check your answers. সবাই লক্ষ্য করেছে কিনা যে আমি যা যা শুনেছি তা সাথে সাথে নোট করে পর্যন্ত আমি লিখে দিয়েছি। এটা শুনতেছি, এটা শুনতেছি, এটা আমি কিন্তু পুরোটা ধরে ধরে নোট করি নাই। পুরো সেন্টেন্স গুলো নোট, নেগেটিভ ইফেক্ট, এফেক্ট, নিউ রেগুলেশন শুনছি, গোল করে দাগ দিছি। উইল এফেক্ট, ওখানে ইনক্রিজের কথা বলছিল, এজন্য এনার্জি কস্টের কথা আমি অ্যান্সার করেছি। আদার যখন বলছে তখন আমি বুঝতেছি যে পরের ডট। অলসো ইন এডিশন যখন বলছে আমি বুঝতেছি এখানে অলসো ছিল। সাচ অ্যাজ যখন ফর এক্সাম্পল বলছে আমি এখানে নামটা শুনে জাস্ট বসায় দিছি, রাইট? সিমিলারলি যখন এখানে বলা হইলো মোর, এখানে যখনই বলা হইলো মোর, হ্যাঁ, তখন আমি কি করলাম? যখন দেখলাম যে
মোর পেয়েছি, তখন আমি হায়ার শব্দটা শোনার ট্রাই করেছি। ওকে, এন্ড ইউ ক্যান চেক ইট। আমাকে জাস্ট একটু বলতে হবে ইনবক্সে, আমি একটু ইনবক্স ওপেন করে দিলাম, 10-এ 10 হয়েছে কার, একটু একটু ইনবক্স করে দিই, 10-এ 10 হয়েছে কার, প্রত্যেকে একটু কমেন্টটা করি, প্রত্যেকে কমেন্ট করি, কে কত পেয়েছি একটু কমেন্ট করে জানাই। ও 9-7, ভেরি গুড, থ্যাংক ইউ আরিশা, থ্যাংক ইউ মেহেদি, ওয়াও, ভেরি গুড ভেরি গুড, অনেকের 10-এ 10 হয়েছে। আমাদের এখানে টোটাল ক্লাস করছে 150 প্লাস স্টুডেন্ট, 163 ওকে ক্লাস করতেছে, এবং তাদের প্রত্যেকেরই কম বেশি 6 হয়েছে আবিরের, 5 কেন মাসুদ, অনেক পুর স্কোর, সজীব 7, ভেরি গুড নাজমুল, 9 প্রান্তি, 10-এ 10 আশরাফুল, রাব্বি 8, ইসরাত, গুড ভেরি গুড। আমরা অনেকের রেজাল্ট পেলাম। সো যারাই রেজাল্ট করেছে তাদের হয়তো বেসিকটা খুব ইমপ্রুভ হয়েছে আমি আশা করি। এবার আমরা যে কাজটা করব, আমরা একটু দেখে নিব যে আমাদের আহ, আহ, আমাদের যেই ট্রান্সক্রিপ্ট আছে তার সাথে আমরা কিভাবে অ্যান্সারটা মিলাবো, মানে একটা একটা ট্রান্সক্রিপ্ট আমরা কিভাবে মিলাতে পারি। জাস্ট ভেরি সিম্পল, রিমেম্বার আমি বারবার বলেছি যে স্টুডেন্টরা যেন ট্রান্সক্রিপ্ট গুলো মিলায়। ওকে, ট্রান্সক্রিপ্ট যেন একটু মিলায়। এখানে বলছে ইট, লক্ষ্য করে দেখি, ইট, দিস ইজ ফিড অন, কাকে খায়, ইনসেক্ট, দ্যাটস ইট। এবার আমি যদি ইটটা না শুনি আমি কিভাবে অ্যান্সার দিব, কিভাবে অ্যান্সার দিব, ব্যাপারটা এরকম না? তো আমাকে এই ওয়ার্ড গুলো খুব ভালো করে, ব্ল্যাঙ্কের আগের যে ওয়ার্ড গুলো এগুলো খুব ভালো করে শুনতে হবে। যেমন এখানে কিন্তু অরের কথা বলা ছিল, অর, আমি বলেছিলাম আমি বলেছিলাম যে এই রিলেটেড কোন একটা ওয়ার্ড বলে দিবে এবং দ্যাট ইজ অর, খেয়াল করেছি, অর। এখানে ইফেক্টের কথা বলা হয়েছে, রাইট, কার, কার উপর, মেমোরি, খেয়াল করেছি, মেমোরির কথা বলা হচ্ছে, ব্রেন ওয়ার্কস এর কথা বলা হচ্ছে, দে আর দ্য ওয়ার্ড অফ মেন্টাল প্রসেস, রাইট। সো তাহলে আগের টপিকটা কাকে নিয়ে, দা বিহেভিয়ার, দা বিহেভিয়ার, রাইট। সো আমাদের অ্যান্সার আলটিমেটলি কি হয়েছিল, বিহেভিয়ার হয়েছিল। আমাদের অ্যান্সার কি হয়েছে, বিহেভিয়ার হয়েছিল। এই তো সিমিলার, সিমিলার, দ্য ইফেক্টস অন বার্ড সং, দ্য ইফেক্টস অন বার্ড সং ইউজুয়ালি লার্ন ফ্রম এ বার্ডস, কার কাছ থেকে শিখেছে সে, কার কাছ থেকে সে শিখেছিল, রাইট। এখানে লার্ন ফ্রম মানে হচ্ছে সে অ্যাকুয়ার করছে, অ্যাকুয়ার দিস স্কিল। আমরা লিসনিং এর প্যারাফ্রেজ বলতে একটা ক্লাস নেই, প্যারাফ্রেজ যা শুনলাম তার সেম কিছু একটা ওরা বলছে কিনা, আমার ব্রেনে এটা কাজ করতেছে কিনা, অ্যাকুয়ার দিস স্কিল আর লার্ন ফ্রম সেম টপিক, কার কাছ থেকে, কার কাছ থেকে, ইটস, ইটস মানে কি প্রিভিয়াস রেফারেন্স ছিল না, ফাদারের কাছ থেকে, ফাদারের কাছ থেকে, দ্যাটস ইট, দিস ইজ দ্য স্ট্রাকচার। সিমিলার, এখানে বলা ছিল লেস, সংস লার্ন বাই বার্ডস এক্সপোজ টু মার্কারি আর লেস। এখানে বলা ছিল, ওরা বলতেছিল এরকম যে ইন আর রিসার্চ দ্যাট ইফ ইয়াং মেল বার্ডস আর এক্সপোজ টু মার্কারি, ইয়াং মেল বার্ড যদি মার্কারিতে এক্সপোজড হয়, ইফ দে ইট ফুড কন্টামিনেটেড উইথ মার্কারি দেন দ্য সংস দে প্রডিউস আর নট অ্যাজ কমপ্লেক্স, যে গানগুলা তারা প্রডিউস করে সেগুলো কমপ্লেক্স না। তার মানে সংস লার্ন বাই বার্ডস এক্সপোজ টু মার্কারি, যারা মার্কারি যুক্ত খাবার খায় কিংবা মার্কারির মধ্যে থাকে বা মার্কারিতে কন্টামিনেটেড হয়, তারা তাদের আর নট, আমি কি বলি নাই যে লেস একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড রিলেটেড কিছু একটা শুনবো, এই ধরনের বা এই কাছাকাছি কিছু একটা শুনবো, এন্ড দ্যাট ইজ কমপ্লেক্স, এন্ড দ্যাট ইজ কমপ্লেক্স। ওকে, এই তো। এরপরে এরপরে পরের টপিকটাতে যদি যাই, এ নেগেটিভ ইফেক্ট অন, নেগেটিভ ইফেক্ট, রাইট। আর এখানে বলছে ইট ক্যান এফেক্ট দেয়ার চান্সেস, ওকে, এফেক্ট করতে পারে, এফেক্ট করতে পারে, কোন জিনিসটাকে এফেক্ট করতে পারে, রিপ্রোডাকশন। সো 35, রিপ্রোডাকশন, কোন জিনিসটাকে এফেক্ট করতে পারে, রিপ্রোডাকশনটাকে, দ্যাটস ইট। এবার পরের প্রশ্ন 30, অ্যালাউ মোর, অ্যালাউ মোর, কোন জিনিসটাকে বেশি করতে হবে, ল্যাব বেসড স্টাডিজ, এই যে ল্যাব বেসড স্টাডিজ, তাই না? এখানে বলা আছে মাছ হায়ার,
মাচ হায়ার আর মোর এক কথা না? মাচ হায়ার এবং মোর কি এক কথা? তাহলে ওই রিলেটেড ওয়ার্ডটা কি? কন্ট্রোল। কন্ট্রোল। মাচ হায়ার মানে হচ্ছে মোর, দ্যাট ইজ কন্ট্রোল। সো 36 অবভিয়াসলি কি? কন্ট্রোল। ওকে, দেন দেন আমাদের 37 এ শুরুতেই বলে দেই such as and they said for example বলে একটা পাখির নাম বলে দিয়েছে, সেটা হচ্ছে ডাকস, এবং আমি এভাবে লিখে গিয়েছিলাম, তাই না? সো পরেরটাতে অলসো, অলসো, ইন এডিশন, উই অলসো, খেয়াল করেছি? ইন এডিশন পরের টপিক। কজেস প্রবলেমস ইন লার্নিং, কোন জিনিসটার প্রবলেম তৈরি করে? কজেস, খেয়াল করে দেখি, কজেস ডেভেলপমেন্টাল ডিলে করে, তার মানে কি? এটা একটা প্রবলেম। ইন দ্য অ্যাকুইজিশন অফ, ইন দ্য অ্যাকুইজিশন অফ মিনিং, ইন দ্য অ্যাকুইজিশন অফ, ইট মিনস হচ্ছে লার্নিং। কোন জিনিসটা? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। এরপরে মার্কারি ইন এ মাদার্স বডি ফ্রম, মায়ের দেহ থেকে যদি মার্কারি যায়, মে অ্যাফেক্ট দ্য আনবর্ন চাইল্ড। It is now known that an unborn child can be affected, may affect, can be affected, may affect, খেয়াল করে দেখি, may affect, can be affected, same word, if the food eaten by mother, তার মানে কি? mother's bodies from food, that's it. Okay, এবার নিউ রেগুলেশন, this is new regulation of mercury emissions will affect everyone's energy, right? affect, it means হচ্ছে যে ইনক্রিজ করা, ইনক্রিজ করা মানে হচ্ছে এফেক্ট করা, ডিক্রিজ করা মানে হচ্ছে এফেক্ট করা, এগুলো মনে রাখতে হবে। এই যেগুলো বলে দিচ্ছি, ইনক্রিজ ডিক্রিজ মানে হচ্ছে এফেক্ট করা, এগুলো মুখস্থ রাখবো। কস্ট ফর এভরিওয়ান, এই যে এভরিওয়ান, তাই না? সো দিস ইজ অল অ্যাবাউট কস্ট, দিস ইজ অল অ্যাবাউট কস্ট, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। ওকে, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো ম্যাপ এবং ম্যাচিং বক্স নিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।